খাইলে কিন্তু সাফ হইব। আরে ফুলাফান সুদ খাইস না, মাটি কেটে ভাত খা, সিএনজি চালায় ভাত খা, অটো চালায় ভাত খা। সরকারি চাকরি না পাইলে মুদিমালের দোকানে চাকরি কর, কাফের দোকানে যা তন্ত্র বাজারে যাই ওখানে চাকরিও ৬০,০০০ টাকা বেতন দিয়া চাকরি কইরা মা বাপ লইয়া গাছ তলা নিচে যাইয়া সুটকির বর্তাতে ভাত খাও। আরে কোটি টাকা হারাম টাকা ইনকাম কইরা ১০ তলা বিল্ডিং কইরা পুরো কুরমা খাওয়ার চাইতে ওই সুটকির বর্তা দিয়া হালাল রুজি করে খাও। কবরে গেলে জান্নাতের গালিচা পাইবা। হাত তুলে বলো ঠিক ঠিক না? আল্লাহু আকবার জোরে কোন। এই বেটাটার বয়স কত? ৬০, ৮০, ৭০ বছরের বেটাটা যা হারিয়ে গেছে কেমনে? তোরা ২২ বছর হলে মানে হারিতে পারছ না, হারিবি কেমনে? হঠাৎ হারিলে কম্বর থাকবো? সারাদিন নয় নয় যে মোবাইল টিপস গাড়ির দাঁড়ানি বেশ করে না, কমর তো সাইড বে হইছে। এবারে হারিয়েছি গা না রে তাকবীর মান কি জানোস নি? এইবারে এটা শৈলের জোর না, এটা ইমানের জোর। এটা গলা না, এটা মাইক, এটা পাওয়ার আছে। মারহাবা জোরে কোন গেলি গা? তাহলে আজকে থেকে আমার ওয়াজ তিতা লাগবো, আমার ওয়াজ তিতুই লাগে, কিন্তু আজকে থেকে ওয়াদা এই ফুলা বান্ডি কই মাটি গেটে খামু, রিক্সা চালায় খামু, অটো চালায় খামু, সিএনজি চালায় খামু, কিন্তু হালাল খামু, হারাম খাইতাম না। বড় বড় টিহার স্বপ্ন দেখেন না। যে ব্যক্তি অতি তাড়াতাড়ি 10 তলা বিল্ডিং এর মালিক হইতেছে সে তত তাড়াতাড়ি দরিদ্র হয়। আল্লাহ যেমনে চালায় এমনি আলহামদুলিল্লাহ। টিনের ঘরে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কোন টিনের ঘরে ১,০০০ টাকা, ৫,০০০ টাকা, শুটকির ভর্তা, গুড়াগাড়া মাছ, পয়শাকের তরকারি, আহ কি মজা। যখন হালালটা খায় কেমন আল্লাহ তুমি আমার মদিনা যাওয়ার তৌফিক দাও, দেখবেন কবুল হয়ে গেছে গা। আর হারাম খাইয়া আপনি মদিনা গেলে ১৪ বার মদিনা গেলে কোনো লাভ হইতো না। টেহা আছে বিমান দিয়ে উড়া যাবেন গা, কিন্তু মনের ঘরে নবী পাইতেন না, কারণ আপনার ভিতরে আছে হারামের রক্ত। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা বলেন? এই হারাম কুট্টির কারণে সমাজের করুণা হইছে, সুদ কুট্টির কারণে গরিব আরো গরিব হইছে। হেরার দোষ নাই, দোষ আমরা হেরার আব্বাটা কে আইন না মসজিদের সভাপতি বানাই। বাবা যান আপনি আসুন, বাবা একটু টাইলসের টাকা লাগবে, বাবা সুদ কর্তিকা টাইলসের টেহান আমার দরকার আছে, কি দরকার আছে? সুদ কর্তিকা আমি টাইলসের টেহা আইন না, সেটা টাইলস লাগে আজীবনে হারামের টাইলসের উপরে মুসলিমের সাজা দিত। আরে রোহিঙ্গারি তুই না ল হারাম খুরের কাছ থেকে টেহাইন না আমরা টাইলস লাগাইতাম না, সুদ কর্তিকা টেহাইন না মাইক কিনতাম না, সুদ কর্তিকা টেহাইন না ইট কিনতাম না। দরকার হয় টিনের ঘরের ভিতরে নামাজ পড়ুক। বাবা ঠিক আছে নিও শেষ। কত চিল্লাই তো একটা খাইছি মাত্র লড়তাম পারছি না, এই রাখতে কালকে কাজে লাগবো। রাখতে কালকে খাওয়াইস শফিক মেম্বারের ব্রুটাটি আইব সামনে নির্বাচন না, বাদল ভাই নির্বাচন না, মারহাবাগন ফার্ম দিও না তোমরা। বাজার সত্যি করে হুজুরের বউ আছে, আমি একটা কথাকে বেলানি কইছি, সবটি কথা আমরা প্রয়োজনে কইছি, কথা ঠিক কিনা? মুসলমান হইলে মুসলমান যদি মুসলমানের মতো হইতে চান ফিলিস্তিনের মুসলমানদের মতো হইতে হইব। ফিলিস্তিনের মুসলমানরা কইতাছে এ ইসরায়েলের গুন্ডা বাহিনীরা ইহুদির গোষ্ঠীরা তোরা আমরা বোমা মাইরা আমরা ফিলিস্তিন দখল করতেছ, আর আমরা মসজিদে আকসা রক্ষা করতাম যে রক্ত দিয়ে আমরা জান্নাত দখল করতেছি। হেরার মতো মুসলমান হইতে হইব। হেরা কই তোরা আমরা মাথার উপর দিয়ে বোমা মারস, মনে রাখিস তোর বোমার উপরে আমরা রব আছে। ঠিক আছে নি? এইটি হলো ইমানি কথা। আর আমরা মনে করি যে টাক দে বেটা অভাবে পড়ছি, টাক দে গামলা বইরা খায়াল হই, মরণের পরে কিতা হইব না হইব কেউ দেখতো না, খাইব ইচ্ছা মতে গামলা বইরা খাইব, সুদ খাইব একবারে। সুদের ওয়াস এমনি করেন, ঘুষিতে ব্যাপারে কিছু কর না। ঘুষ কিতা কইতো আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার,
যে বাটপারে ঘুষ খাইব, যে বাটপারে ঘুষ দিব, দুইটাই জাহান্নামের আগুনে জ্বলবো। কথা কোন ঠিক না বেঠিক? ঘুষ করার গোষ্ঠী অনকিতা সর্দারি আসাকের মতো সকালবেলা এর থেকে টেয়া, বিকালবেলা আরেকটাতে টেয়া, সব টিপ দিয়ে দরবারটা শেষ করলা। সব বুঝি আমরা হন ছুট্টু ফুলা মানে বুঝছে না দরবারটা কি তৈব। আগে সারাদিন 3 দিন বুঝছে না দরবার, এক ডেট পড়ছে 6 বার। আবার সকালবেলা বইলে আসর মতো দরবার চলছে। আর ওহন খেলে নুডলস করো, নুডলস শাক কেবার জায়গা সকাপ মানে কিছু দেখবেন কিছু সর্দার আছে সমাজ, কিছু সর্দার সমাজ আছে কাইতলা বাজার যাইব, যাইয়া এমনি ফাউন্ড না ঠান্ডা কাউরিতে বইব, ফোহর থেকে টেয়া নিত না, ফোহর কিন্তু টেয়া নাই, এনে বইবে হেজা না যেতে বইলে একজন তো সাকেলে কইব যে কিও মিশা খাইবেন নি না কি দরকার, হে 1 কাপ মারি দিছে, পরে লোক তোর থেকে আবার আরেক পাটি আইব, কিও আপনি খাইবেন নিও দো না একটাও ফল লইয়া জানা কিছু আছে শুধুমাত্র হেলেও এডি হইলো বাজারে সবচেয়ে বড় সুস, সুস বুঝে না সুস, এডি সুস হইলো ইহানের কথা হিয়ানো লাগা এই মুনাফিক গুলো বাজারের মধ্যে বইয়া বইয়া ফহরটে আসারা যা উভয় পক্ষ থেকে শুধুমাত্র হে মনে করে হে আমার দলের লোক, হে চা খাওয়া, হিটা মনে কি আমার দলের লোক, হে ও চা খাও, হে দৈনিক 60-70 কাপ মাইরা দেয়। কোনটা আমার কোনটা ও হ্যাঁ আবার আপনার একটা অসুবিধা নাই খাইলাই ফামুকো খায়া বললা লাই মুরব্বীর হইলো ঘরের সৌন্দর্য, মার হাবা জোরে কোনে গেলে গা। তা আমার কথা কি বেজার হইছেন, রাগ করছেন? রাগ করলে করছেন বাজান, আমি হকের কথা কইছি, অনেক জিদ নিয়ে আজকে ওয়াজ করছি, এত রাগ করে ওয়াজ করি না। তবে এতটুকু বলবো সাহাবায়ে কেরামের মতন আমরা নবীকে ভালোবাসতে চাই, কথা বলেন ঠিক কিনা? তবে হারাম খায়া আল্লাহ রাসূল পাওয়া যাবে হালাল খাইতে হবে। কি খাইতে হবে? হালাল। আল্লাহর হাবিব বলছেন সাহাবায়ে কেরাম রে তোমরা আর কি লাগবে কো নবী গো, দুলাবালির কারণে যুদ্ধের অস্ত্র তীর দেখি না, রসুল হাতটা বাড়াইতে দেরি, সাথে সাথে আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাইমা শক্ত মাটি পিছলা হয়ে গেছে, দুলাবালির মাটি শক্ত হয়ে গেছে। বানাইছে কে? আরো জোরে বানাইছে কে? আল্লাহ পারেনি? বিশ্বাসটা রাখেন, অতি তাড়াতাড়ি কিছু হইতে যায়েন না। তাহিরি কিন্তু এমনি তাহিরি হইছে না, 22 বছর মাডো আসি না বাজান, কইতারবেননি 22 বছরের ভিতরে কাইতলার কোনো মানুষের সাথে, কইতারবেননিও কাইতলার কোনো মানুষের সাথে বেয়াদবি করছি এমন কোনো রেকর্ড আসেনি যে বেয়াদবি করছি, ব্যবহার খারাপ, চলাফেরার ভিতরে আমার কোনো চলাফেরার গতি এবং রুটিনের মধ্যে কোনো ত্রুটি পাইছেন? ওয়াদা করছি, ওয়াদা রক্ষা করছি, ভালোবাসি, হক কথা বলে। হ্যাঁ ওয়াজ করলে সবার পছন্দ হবে না, সুদ করে যখন কইছি হ্যাঁ তো কইব যে আমি তো হনো সুদ রানিং, কেমনে টিহা তুলুম হুজুর যে কয়া গেল কামটা বেশি ভালো করছি না, না জানি না খাইছিলাম অন যে কয়া লাইছে আমি তো যাই না লাইছি অন তো খাইলে পদে পদে গুণ হইব, কথা কোন ঠিক না ঠিক? তো ওই বেচারাদের জন্য কয়া দিয়া যায় বাবা খাইছেন আর পেট থেকে বাইর করতে পারতেন না, সুদের টিহা দিয়া বল মাছ কিনা খাইলেছেন, পায়খানা কইরা টয়লেটে বাসায় দিয়েছেন, এটা কি আবার পায়খানা থেকে তুললে আইন না খাইতে পারবেন? অন কিতা করবেন? আপনার দায়িত্ব কি? খাইয়া তো লাইছি, খালেজ দিও তো আল্লাহর কাছে বলবেন আল্লাহ হারাম খাইছি, সুদ খাইছি, ঘুষ খাইছি, আল্লাহ আমি ভুল করছি। তাহির হুজুর ওয়াজ করছে এই সুদ খাইলে নাকি মায়ের সঙ্গে জিনা করার মতো, নাউজুবিল্লাহ কোন গেলে আল্লাহ আজকে মাহফিলে তওবা করলাম, জীবনে আমরা হারাম খামো। আপনি কি মনে করেন আল্লাহ আপনার গুনাহ রাখবো? আল্লাহ হইলে গাফুর রাহিম, আল্লাহ ক্ষমাশীল। রসুল কই হারানো টাকা ফেরত পাইলে বান্দা যেমন খুশি হয়, বান্দা গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করলে আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে যুবক ভাইরা আমার, সুদের ওয়াজ করলাম, এখন আরেকটা ওয়াজ করে লাই। গাঞ্জা খাইবা, মদ খাইবা, সুদ খাইবা যুবকরা? আমার আব্বা আম্মারা অনেক ডিপ্রেশন করে, যে ছেলেটারে দিয়ে স্বপ্নে দেখছিলাম বড় হয়ে একদিন আমার জানাজা পড়াবে, সেই ছেলেটা 12 বছরের কালে সুদ গাঞ্জা হাতে নিছে, বাবা হাতে নিছে, বাপ মার স্বপ্ন শেষ করে দিছেন, আপনার জীবনটারে শেষ করে দিছেন। আজকে থেকে ওয়াদা করেন আমরা আর কোনোদিন নেশা করব না, আর নেশা করব না। যেই বন্ধুরা আপনার নেশা খাওয়া শিখাইছে মনে করেন হে হইলেন আপনার জনম শত্রু। জীবনে একটা বন্ধু বাছাই করবেন। কয়টা বন্ধু? 5টা না 1টা?
এটা মরে গেলে আরেকটা। এমন একটা বন্ধু বাছাই করবেন, 3টার সময় ডাক দিন, দুস্তরে বিপদে পড়ছি, দুস্ত খেতাটা ফালাইয়া দূরাইব। দুস্ত, এই দুস্ত, এমুকে বলতেছে আমি গাঞ্জা খাইলে তুই কি কস? দুস্ত কস কি এটা হারাম, খাইস না দুস্ত। সে আপনাকে হারাম পথ থেকে ফিরিয়ে আনবে। কথা বলেন ঠিক কি না? ওই দুস্ত বানাবেন যেই দুস্ত ফজর আজান দেওয়ার পরে ঘুম থেকে তুললে আপনাকে মসজিদে নিয়ে যাবে। আমরা বন্ধু বাছাই করতে পারি নাই, এই জন্য আজকে আমাদের এই অবস্থা। ফেসবুকে এক বন্ধু, সামাজিকভাবে এক বন্ধু, চাকরি করতে গেলে আরেক বন্ধু, শিক্ষকতা জীবন করে আরেক বন্ধু। এই বন্ধু বন্ধু মিললে 8 বন্ধু মিললে 8টা পরামর্শ দেয়, হের জীবন ধ্বংস। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য যুবক ভাইরা আমার, পায়ে হাত রেখে বলি, অনুরোধ করে বলি, এই 1.5 ঘন্টার সময় কিন্তু প্রায় হয়ে গেছে। আমি যেই কথাগুলো বলছি একটা কথা কিন্তু আমি ফেলে দেওয়ার মতো বলি নাই। তো লাস্টের কথাটা হইলে আমার দুস্থ বইলে গেছে, আমিও বইলা দিয়া যাই। আমার খালাম্মা 3 দিন আগে মারা গেছে। আমি দেখেছি খালাম্মার ছেলেগুলো তার মার জন্য কেমনে কাঁদছে। যার চলে যায় সে বোঝে, যার থাকে সে বোঝে না। আজকে থেকে ওয়াদা করেন, আমরা জীবনে কোনোদিন মা বাবাকে কষ্ট দিব না। যুবক, টাকা নাই, বিদেশ যাইবা, পাসপোর্ট জমা দিছ, খবর হইতেছে না, ভিসা আইতেছে না, বিদেশ গেছো, চাকরি হইতেছে না, যাও ডাইরেক্ট মার পাওয়া ফিরে দাও। মায়ের পায়ে চুমা দাও, হাতে চুমা দাও, কপালে চুমা দাও, বলো মা দোয়া করবেন। দেখবেন মা যখন সন্তানের জন্য দোয়া করবে, এই দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকবে না, ডাইরেক্ট কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটাকে আপনারা বিশ্বাস হয়? এই যে মুরব্বী বাবা দাঁড়ায় গেছে 70-75 বছর, ফুটফুট করতে করতে জীবন ফানি করে নিয়েছে। আমার ফুলা বড় হইব, আমার ফুলা ম্যাজিস্ট্রেট হইব।